চারদিকে ফিস ফাঁস, পরিবর্তনের হাওয়া, নতুন সরকার, নতুন মন্ত্রী পরিষদ, বিসিবিতেও নীরবতা। বোর্ড সভাপতি অস্ট্রেলিয়ায় কি আছে এই পরিচালনা পর্ষদের ভাগ্যে, তা হয়তো নির্ধারণ হবে দ্রুতই। সেই সমস্যা তো আছেই, সঙ্গে যোগ হয়েছে নতুন জটিলতা। নাজমুল হাসান পাপনের সময় ২০২৪ সালে ২ বছরের চুক্তিতে বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব নেয়া গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসেই। এর মধ্যে সাবেক এই অধিনায়ক বিসিবিকে মেইল করে জানিয়ে দিয়েছেন চুক্তি আর বাড়াতে তিনি আগ্রহী নন, আর তাতে নতুন সংকটে বিসিবি। যদিও লিপু এও বলছেন ডিসেম্বর পর্যন্ত বোর্ড চাইলে কাজ করতে রাজি তিনি, তবে সেক্ষেত্রে দিতে হবে নিয়মিত ছুটি ছাটা। বোর্ড চায় ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত দীর্ঘমেয়াদী কাউকে। তার উপর ক্রিকেটারদের সঙ্গে লিপু নানা সময় নানা আচরণ নিয়েও আছেন নেতিবাচক সমালোচনা। তাহলে প্রশ্ন, নতুন প্রধান নির্বাচক হচ্ছেন কে? এমনিতেই আব্দুর রাজ্জাকের পদত্যাগে একটি পদ ফাঁকা আছে নির্বাচক প্যানেলে। অবস্থাটা এমন, নির্বাচক হিসেবে এই মুহূর্তে নেই তেমন কোনো বড় নাম, তবে আলোচনায় আছেন ৩ জন। প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে সবার আগে সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমন, যিনি বর্তমানে আছেন বোর্ডের গেম ডেভেলপমেন্টের দায়িত্বে। এর আগে নারী উইং ও মিনহাজুল আবেদিন নান্নুর সঙ্গে বিসিবির নির্বাচকের দায়িত্ব পালন করা সুমন ইতোমধ্যে বোর্ড থেকে নাকি পেয়েছেন আনঅফিসিয়ালি প্রস্তাব। সূত্র বলছে সেই সিদ্ধান্ত নিতে কিছুটা সময় চেয়েছেন তিনি। দেশের ক্রিকেটে একটা রেওয়াজ আছে, বিসিবির প্রধান নির্বাচক হবেন জাতীয় দলের সাবেক কোনো অধিনায়ক, অন্তত এখন পর্যন্ত তেমনটাই হয়ে আসছে। সেই হিসেবে আলোচনায় আসছে আরও একটি নাম, মাহমুদুল্লাহ রিয়াদ। জাতীয় দলকে ইতোমধ্যে গুড বাই বললেও ঘরোয়া লিগে নিয়মিত খেলছেন রিয়াদ। নির্বাচক হতে হলে তাকে বিদায় বলতে হবে সব ধরনের ক্রিকেটকে। এর আগে যেটা করেছিলেন আব্দুর রাজ্জাক আর নাদিফ চৌধুরী। বিসিবির নির্বাচক হওয়ার এই তালিকায় আছেন আরও একজন, জাতীয় দলের সাবেক নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন, এই মুহূর্তে যিনি দায়িত্ব পালন করছেন নারী দলের প্রধান নির্বাচক হিসেবে। এর আগেও দীর্ঘ সময় ছিলেন বয়সভিত্তিক দলের নির্বাচক। বিসিবির সূত্রের খবর, প্রধান নির্বাচক না হলেও জাতীয় দলের নির্বাচক হচ্ছেন শিপন। মার্চের প্রথম সপ্তাহ থেকে পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য শুরু হবে টাইগারদের ক্যাম্প। সব ঠিক থাকলে নতুন নির্বাচক প্যানেল কাজ শুরু করবে সেই সিরিজ থেকেই। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা।